सर्वधर्मस्थापकत्वं सर्वधर्मस्वरूपक आचार्याणां महाचार्यो रामकृष्णाय ते नमः। यथाग्नेर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता हि या सर्वविद्यास्वरूपां तां शारदां प्रणमाम्यहम्। परतत्त्वे सदालीनो रामकृष्णसमाज्ञया यो धर्मस्थापनरतो वीरेशं तं नमाम्यहम्। कालिन्दी फुल्लकमले माधवेन क्रीडारत ब्रह्मानन्दं नमस्तुभ्यं। सद्गुरु लोकनायक योगानन्द प्रेमानन्द चान्ये जे वै च पार्षदा रामकृष्णगतप्राणां सर्वांस्थां प्रणमाम्यहम्। आज श्री श्री ठाकुरेर 191তম জন্মতিথি পুণ্য দিন। সকাল থেকে আমাদের এখানে মঙ্গলারতি, উষা কীর্তন, আরও সঙ্গীত পরিবেশিত হয়েছে। তারপরে পুজো হোম শেষ হয়ে গেল। আজ সারা দিনই ঠাকুরের চিন্তায়, মায়ের চিন্তায়, স্বামীজির চিন্তায় আমরা কাটাবো। ভগবান যখন আসেন তখন এই রকমটি হয়। যুগে যুগে তিনি এসেছেন রাম রূপে, কৃষ্ণ রূপে, চৈতন্য রূপে, বুদ্ধ রূপে, যীশুখ্রিস্ট রূপে, আরও বহু রূপ ধারণ করে শঙ্কর রূপে এসেছিলেন। এবারে ওই 1836-এর 18ই ফেব্রুয়ারি তাঁর আবির্ভাব হয়েছিল। আমরা ভারতবর্ষের মানুষ খুব সৌভাগ্যের অধিকারী যে এখানে এই পুণ্যভূমিতে বারবার ঈশ্বর আবির্ভূত হয়েছেন জনকল্যাণের জন্যে। এবারে ঠাকুর বিভিন্ন ধর্মের সাধন করেছিলেন। সব ধর্মের সাধন করে তার একটা রিয়েলাইজেশন, অনুভব হয়েছিল যে তার কাছে অনেক অন্তরঙ্গ ভক্ত আসবে। এদের মধ্যে একদল গৃহধর্ম পালন করবেন, আর এক দল ত্যাগব্রতে দীক্ষিত হবেন। এদের দেখার জন্যে মা বলে দিয়েছিলেন, মা কালী ঠাকুরকে, যে তোমাকে একটা নবযুগ ধর্মচক্র প্রবর্তন করতে হবে। ভক্তরা আসবে, গৃহভক্তরা আসবে, যারা সন্ন্যাসী হবে পরে তারা আসবে। এই জন্যে ঠাকুর এই ভক্তদের দেখার জন্যে চঞ্চল হয়ে গিয়েছিলেন। আরতি চলাকালীন মন্দিরে আরতি হতো দক্ষিণেশ্বরে। সেই সময় কুঠি বাড়ির ছাদে উঠে দুহাত বাড়িয়ে ডাকতেন, তোরা কে কোথায় আছিস, হায়। কারণ ঠাকুরের নিজেও জানতেন আয়ুষ্কাল সীমিত। তারপরে 1886 সালে তার দেহত্যাগ হবে, সবই তাঁর জানা। তাই দক্ষিণেশ্বর এর পরে আর বেশি দিন থাকা হবে না। তাই তিনি ছটপট করতেন ভক্তদের জন্যে। ক্রমশ গৃহভক্তরা এলেন, গিরিশ, শ্রীম বলরাম বসু, রামদত্ত, এরা সাথে সাথে এলেন নরেন, রাখাল, শরৎ, শশী, কালীপ্রসাদ, আরও সবাই, গঙ্গাধর, সবে মিলে এই সংঘ শুরু হচ্ছে। এবং সাথে এলেন মা, এলেন মায়ের সাথে আবার ওই যোগিন মা, গোলাপ মা, গৌরী মা, সকলেই শুরু করলেন আসা, মায়ের যারা সঙ্গিনী। তো এদের নিয়ে ঠাকুর যাত্রা শুরু করলেন। অসুস্থতার একটা কারণ, শ্যামপুকুর বাটিতে এলেন, তারপরে কাশীপুরে এসে মাত্র 248 দিন থেকে তার দেহত্যাগ হয়েছিল। শ্যামপুকুরের একটি ঘটনা লিপিবদ্ধ হয়েছে তার জীবনীতে। বলছেন লেখক যে ঠাকুর বিশ্বাস করতেন ঈশ্বর সর্বত্র আছেন, সর্বাবস্থায় আছেন। তাই তিনি পরিষ্কার পরিচ্ছন্নতার উপরে জোর দিতেন এবং সব সাজানো গোছানো আছে কিনা ঘরে দেখতেন। শ্যামপুকুরে ঢুকেই তিনি প্রথম গেলেন ভাঁড়ার ঘর দেখতে। সেখানে দেখলেন হাঁড়ি আছে, সরা নেই, বিড়ে নেই, জিনিসপত্র কিছু রাখা আছে। তখনই তিনি বাজারে পাঠিয়ে হাঁড়ির জন্যে সরা আনালেন এবং বিড়ে আনালেন। এদিকে মুহুর্মুহু সমাধি হচ্ছে, আর রোগটাও খুব কঠিন রোগ। সেই দেহ যন্ত্রণা, আবার দৈবী ভাব
সমাধি, তার মধ্যে জাগতিক ব্যাপারেও খুব সতর্ক, হুঁশিয়ার। বাজার করতে পাঠাতেন কাউকে দক্ষিণেশ্বরে, এখানেও যদি জিজ্ঞেস করতেন হিসাব করতেন। তিনি অঙ্ক জানতেন না, হিসাব জানতেন না, কিন্তু পরিমাণ ছিল তাঁর। একজনকে বললেন একটা টুলের দাম কত হবে, সে বলল 1.5 টাকা। ঠাকুর তৎক্ষণাৎ বললেন এটা জল চৌকির দাম তো 6 আনা, কি করে এই টুলের দাম 1.5 টাকা হয়? যিনি শুনলেন তিনি অবাক হয়ে গেলেন। বলতেন তিনি বাজার করতে যাবে, ওই দর করবে, অনেক ঘুরে তারপরে জিনিস নেবে, ভালো বস্তু কম দামে নেবে, ঠকবে না। তুমি কাউকে যেমন ঠকাবে না, তেমনি তুমিও ভক্ত হবে বলে বোকা হবে না। বলছেন নুনের হিসাব যে রাখতে পারে সে ওই তাঁরও হিসাব রাখতে পারে, ঈশ্বরের চিন্তা করতে পারে। ছোট জিনিসটাকে দেখতে হবে, ছোট ছোট কাজে দেখা যায়। আবার তিনি এইরকম পরমাংশ শ্রেণীর মানুষ, কিন্তু শিষ্যদের তৈরি করেছেন, যার যেমন দুর্বলতা সেটা দূর করেছেন। কোমল ভাব ছিল যোগেনের, যোগানন্দ। তাকে একদিন বলছেন ওই তার জামা কাপড় রাখার বাক্সে একটা আরশোলা ছিল, সেটাকে ধরে বাইরে নিয়ে গিয়ে মেরে ফেলতে বললেন। ফেরার পরে জিজ্ঞেস করলেন আরশোলাটাকে মেরেছিস তো? তিনি বললেন না, ছেড়ে দিয়েছি। ঠাকুর বললেন যা বলেছিলাম সেটা করা উচিত ছিল, তা নইলে দেখবি নিজের পথে চলতে গিয়ে, নিজের ইচ্ছে মতো কাজ করতে গিয়ে পরে বিপদে পড়বি। ঠাকুর ছিলেন অদ্ভুত মানুষ। শ্রীরামকৃষ্ণ তার ব্যবহার অতুলনীয়। যোগীন মহারাজ তিনি কড়াই কিনে আনলেন, কড়াইটা ফাটা বেরোলো, তিরস্কার করলেন, বলে যা নিয়ে যা, ফেরত নিয়ে আয়। এবারে কড়াই কিনলে জল ঢেলে সেখানেই দেখে নিবি। তখনকার দিনে 1 পয়সায় 10টা পান পাওয়া যেত। যোগেন আনলো 1 পয়সার পান 7টা মাত্র। বলেন ফিরিয়ে দিয়ায়, ফিরিয়ে দিয়ায়। যদি তোর না থাকে তাহলে অন্য কাউকে দিবি, যদি না কাজে লাগে। তারপরে উনি বলতেন এই বাজার করতে গিয়ে কিছু যদি টাকা বাঁচে, তাহলে দরাদরি করতে গিয়ে যদি বাঁচে সেই টাকা গরিব মানুষকে দিয়ে দিবি। খুব প্র্যাকটিক্যাল ছিলেন ঠাকুর। নিজের কাপড় ঠিক ধরে রাখতে পারতেন না, হুঁশ থাকতো না, কিন্তু ছেলেরা চড়ুই ভাতি করেছে, ফিস্ট করেছে। বলছেন যা দেখে আয় ওখানে কিছু ওরা ফেলে গেছে কিনা। সবাই চলে গিয়েছে, একটা ছাতা, একটা ছুরি ইত্যাদি কয়েকটা ছোটোখাটো জিনিস ফেলে গিয়েছে। ঠাকুর ওগুলো নিয়ে আয়। এনে একজন রাখছেন একটা উঁচুতে তাকের উপরে। বলছে না, ওটা ওর জায়গা নয়, এই চৌকির নিচে রাখো। রাত বিরেতে যদি দরকার হয় তাহলে আমি বুঝতে পারবো কোথায় আছে জিনিসটা। এই রকমের মানুষ উচ্চ ধর্মতত্ত্ব আলোচনা করেছেন। বলছেন রাত্রিবেলায় তারা দেখা যায় আকাশে অনেক, দিনের বেলায় তারা দেখতে পাই না। তাহলে কি দিনের বেলায় তারা নেই? দিনেও তারা আছে। তেমনি ঈশ্বরকে আমরা দেখতে পাই না অজ্ঞানের কারণে, মায়ার কারণে, নিজের দুর্বলতার কারণে। তাহলে কি ঈশ্বর নেই? ঈশ্বর আছেন, সব সময়ে আছেন। এটি শ্রীরামকৃষ্ণের অভিজ্ঞতা, তার নিজের অনুভূতি। বলছেন জানো মানুষ বড় অহংকারী। কেমন অহংকার? বলছেন জোনাকি রাত্রিবেলায়, অমাবস্যার রাত্রে বা অন্ধকার রাত্রে জোনাকিরা উড়ে বেড়াচ্ছে, কোনো জায়গায় আলো নেই। জোনাকি ছোট্ট আলো দেয়, কিন্তু তাদের অহংকার আমরাই জগৎকে আলো দিচ্ছি। এরপরেই আকাশের তারকারাজি দেখা গেল, তারা দেখা গেল। তারার আলোর কাছে জোনাকি ম্লান হয়ে গেল। তারারাও অহংকার করলে একটু পরে যে আমরাই আলোক দান করছি। কিছুক্ষণের মধ্যেই আকাশে চাঁদের আবির্ভাব হলো। চাঁদের আলো ওদের থেকে আরো বেশি, তো ওদের অহংকার চূর্ণ হলো। এবারে যত রাত্রি এগিয়ে যাচ্ছে চাঁদ মামারও অন্ধকার, এই অহংকার হলো। চাঁদ ভাবলেন আমি জগৎকে আলো দিই। একটু পরেই অরুণোদয় হলো, সূর্যের আবির্ভাব হলো। তখন চাঁদেরও আলো আর নেই। বলেন যারা ধনী,
ধনের অহংকার করে, ঐশ্বর্যের অহংকার করে, তাদের এগুলো জানা দরকার। তারও বাড়া, তারও বাড়া, তারও বাড়া আছে। আর এই অহংটি আসলে ঈশ্বরের কাছে যাওয়ার পথে বাধার স্বরূপ। নাহম নাহম তুহু তুহু। আমরা উপনিষদে মহাবাক্য শুনি, অহম ব্রহ্মাস্মি। এই অহম ব্রহ্মাস্মিরই আরেকটি রূপ যেন নাহম নাহম তুহু তুহু। এই যে অহং, আমি এই ক্ষুদ্র অহং নই, আমি শরীর নই, যেটা 3.5 হাতের শরীর, সেটা আজ আছে কাল নেই, এটি দুর্বল। আমি এই আমি নই, আমি তুমি, তুহু তুহু, নাহম নাহম তুহু তুহু। এটি আসলে তত্ত্বমসি, এটি অহম ব্রহ্মাস্মির মতো একটি নূতন যেন মহাবাক্য। উপনিষদে বলি 4টি মহাবাক্য আছে। এই একটি তত্ত্বমসি, প্রজ্ঞানং ব্রহ্ম, অহম ব্রহ্মাস্মি আর অয়মাত্মা ব্রহ্ম। ঠাকুর যেন সংক্ষেপে বলে দিলেন নাহম নাহম তুহু তুহু। অভিমান করো না, অহংকার করো না। তুমি আসলে তোমার শক্তি কোথার থেকে আসছে? তোমার শক্তি আসছে ঈশ্বরের কাছ থেকে। ঈশ্বরই তোমার প্রাণ, তোমার জীবন। ঠাকুর একদিন লাটুকে জিজ্ঞেস করেছিলেন অন্য কারণে, আমরা ঘুমোই, রাত্রিবেলায় বেশিরভাগ মানুষই ঘুমিয়েই কাটায়। ঘুমোতে হবে ঠিক বিশ্রামের জন্যে, কিন্তু যারা ভক্ত, যারা যোগী, তারা রাত্রে ঘুমোবে কম। লাটুকে শিক্ষা দেওয়ার জন্য বললেন, লাটু এখন কি ভগবান ঘুমোচ্ছেন রে? লাটু নিরুত্তর। ঠাকুর বললেন, দেখ, ভগবানের চোখে ঘুম নেই, ভগবান ঘুমোতে পারেন না। ভগবান ঘুমোলে সব জীব ঘুমিয়ে পড়বে, আর উঠবে না ঘুম থেকে, মারা যাবে। আমাদের প্রাণ স্বরূপ তিনি, তিনি প্রাণারাম, তিনি প্রাণাধার, তাই তিনি জেগেই থাকেন। নমে পার্থাস্তি কর্তব্যম তিষু লোকেষু কিঞ্চন নানবাপ্তম অবাপ্তব্যম বর্তম এব চ কর্মণি। দেখো, আমার কোনো কর্তব্য নেই, তবু আমি নিরন্তর কাজ করে চলেছি। আমার কিছু পাওয়ারও নেই, হারাবারও নেই। আমি কাজ থেকে কোনোদিনই বিরত হই না। আমরা অনেক সময় অল্প কাজ করে অহংকার করি, আমি অনেক কাজ করলাম। আগেকার দিনে মহাকরণে বা সরকারি অফিসে কেরানি বাবুরা এসে একটা চিহ্ন রেখে যেতেন। আমরা অফিসে যেতাম, দেখতাম তার ব্যাগটা বা একটা ঝোলা রয়েছে। তিনি এসেছেন বোঝা যাচ্ছে, তিনি কোথায় আছেন বোঝা যাচ্ছে না। 2 ঘন্টা দাঁড়িয়ে রইলাম, 10:30 থেকে অফিস, বা 10টা থেকে 12টা, 12:30 বেজে গেল, তারপরেও সরকারি অফিসের কর্মচারীরা অনুপস্থিত। চলে গেছে হয়তো কমন রুমে বা অন্য কোনো জায়গায়, বাজার করতে চলে যেতেন আগে ওরা, আর বলতেন আমরা খুব কাজ করছি। আরও আগে ছিল এরকম ওভার টাইমটি আছে কিনা, ওভার টাইম থাকলে কাজ করতেন, তা নইলে কাজে একবারে ফাঁকি দিতেন। এই জন্যই দেশটার এতটা অবনতি হয়েছে। কলকারখানাগুলো বন্ধ হয়ে গেল। একবার ভাটপাড়া গেলাম মায়ের উৎসবে, 12টা বা 13টা ইউনিয়ন থেকে চিঠি দিয়েছিল সবাই সই করে করে, যে মহারাজ আপনি আসবেন, আমরা মায়ের জন্মদিন পালন করব 22শে ডিসেম্বর। গেলাম, সেখানে দেখলাম 12টা ইউনিয়ন, 1200 কর্মী, কিন্তু একটাও টায়ার তৈরি হয় না একদিনে। এসপি ব্যানার্জি বলে একজনকে জেনারেল ম্যানেজার করে গভর্নমেন্ট পাঠালেন, বললেন বলে দাও, এরপরে যদি উন্নতি না হয় কারখানা বন্ধ হয়ে যাবে। বন্ধ হয়ে গেল। সেদিন মায়ের উৎসবের দিনে আমি বললাম যে দেখো, তোমাদের এত ভক্তি, কিন্তু মা রাত দিন কাজ করতেন এবং রাত্রিবেলায় ওইরকম জব করতেন অপরের কল্যাণের জন্যে। মায়ের নামে উৎসব করলে তোমরা আগামী দিনে সাবধান হও, কাজ করো, প্রোডাকশন বাড়াও। কিন্তু ওরা ওই পলিটিক্সই করে গেল, ইউনিয়ন করে গেল, আর কারখানাটাকে বন্ধ করে দিল। প্রাইভেট কোম্পানি যখন হলো তখন কিন্তু প্রচুর প্রোডাকশন। টায়ার কর্পোরেশন অফ ইন্ডিয়া, তারা অনেক টায়ার বের করলো, আর আমরা কাজ করি না। ভগবান সেই জন্য দেখাচ্ছেন কেমন কাজ করতে হয়। ঠাকুর এলেন, মাকে নিয়ে এলেন, মা ঠাকুর এরা দুজনেই
কর্মযোগী। এখন একটা ন্যাশনাল গভর্নমেন্টের, শুধু গভর্নমেন্টের প্রজেক্ট নয়, কিন্তু গভর্নমেন্ট মেনে নিয়েছে, ন্যাশনাল এবং স্টেট গভর্নমেন্ট, কর্মচারী থেকে কি করে কর্মযোগী হবে। স্বামীজির আইডিয়া নিয়ে, রঙ্গনাথানন্দজির চিন্তাভাবনা নিয়ে একটি ছেলে শ্রীনিবাস বম্বেতে অফিস করে সম্প্রতি কদিন আগে আমাকে ফোন করেছিল, মহারাজ আমরা 10 লক্ষ মানুষকে ট্রেনিং দিলাম কি করে কর্মচারী ভাব থেকে কর্মযোগী হওয়া যায়। এই যারা রামকৃষ্ণ বিবেকানন্দ করবে, ঠাকুরের নাম নেবে, তারা কর্মযোগী হবে, তারা মাতৃভক্ত হবে, তারা দেশভক্ত হবে, তারা পজিটিভ চিন্তা করবে সব সময়। বনফুলের একটা কবিতা আছে, সেখানে বলছেন, ঠাকুর যেন বলছেন তুই পারবি পারবি পারবি, তোকে ঠিক পারতেই হবে। ঠাকুর কোনোদিন কাউকে না বলেননি, ঠাকুর ভাঙতে আসেননি। আজকেও আনন্দবাজারে লেখা আছে তিনি ভাঙতে আসেন না, তিনি কোনো প্রথা কোনো সংস্কার ভাঙেননি, সবগুলি মেনেছেন, মেনে তারপরেই সাধন ভজন করে ঈশ্বর লাভের পথে ভক্তদের এগিয়ে দিয়েছেন। আমরা কাশীপুরের 14ই মার্চ 1886 দিনলিপি লিখেছেন প্রভানন্দ মহারাজ, সেইটির থেকে একটু অনুধ্যান করব। আজ ঠাকুর শ্রীরামকৃষ্ণ পুনরায় গুরুতর অসুস্থ। 14ই মার্চ 1886 রাত্রি 2 প্রহর, একেবারেই রাত 2 প্রহর হয়েছে। ঠাকুর রামকৃষ্ণের নিকট বসে আছেন কয়েকজন সেবক ভক্ত। প্রত্যক্ষদর্শী লিখছেন, ঠাকুরের কষ্ট দেখিলে পাষাণ বিগলিত হয়। ঠাকুর শ্রীরামকৃষ্ণ ধীরে ধীরে অতি কষ্টে বলেন, তোমরা কাঁদবে বলে এত ভোগ করছি, সবাই যদি বলো যে এত কষ্ট, তবে দেহ যাক, তাহলে দেহ যায়। সত্যি মাস্টারমশাইরা এটা ফিল করতেন। ঠাকুরের কথা সেবকদের প্রাণে তীক্ষ্ণ বাণের মতো বিঁধল। কেউ ভাবেন এরই নাম কি ক্রুসিফিকেশন। ভক্তের জন্য দেহ বিসর্জন, যেভাবে পেরেকে মারা গিয়েছিলেন, পেরেক পুঁতে মেরেছিল যীশুখ্রিস্টকে, অলমোস্ট স্বেচ্ছাতে তিনি অ্যাকসেপ্ট করে নিয়েছিলেন। এটাকে আমরা বলি ক্রুসিফিকেশন। নিজেই যেন নিজেকে ক্রুশবিদ্ধ করেছেন অপরের দুঃখ নিবারণের জন্যে। ঠাকুরও ঠিক একই কাজ করেছিলেন। এই কাশীপুর, শ্যামপুকুর বাটি, এমনকি দক্ষিণেশ্বরে তখনও রোগ না হলেও কঠোর পরিশ্রম করেছেন। সেবকেরা ইতিকর্তব্য স্থির করতে পারেন না। গিরিশচন্দ্রের নিকট লোক পাঠানো হলো। সেই মধ্যরাত্রে গিরিশবাবুর কাছে ওরা পাঠালেন। গিরিশ খুব প্র্যাকটিক্যাল ছিলেন, সেই জন্যই গিরিশকে ডাকা হলো। গিরিশচন্দ্র গভীর রাত্রে কাশীপুর বাগানে এলেন। ভক্তরা কেমন ছিলেন এই ঘটনাগুলি থেকে বোঝা যায়। মধ্যরাত্রে রোগ, মধ্যরাত্রে ত্যাগী শিষ্যরা গিরিশকে ডাকছেন, আর গিরিশ তাদের ডাকে তক্ষণই চলে আসছেন। সঙ্গে উপেন্দ্র ডাক্তার এবং নবগোপাল কবিরাজ। ওই শর্ট টাইমে ডাক্তার, কবিরাজ সবাইকে সংগ্রহ করেছেন। রোগের তীব্র যন্ত্রণা অগ্রাহ্য করে শ্রীরামকৃষ্ণ গিরিশকে বলছেন, অনেক ঈশ্বরীয় রূপ দেখছি, তার মধ্যে এই রূপটিও নিজের মূর্তি দেখছি। নিজেই নিজের শ্রীরামকৃষ্ণ নিজেই যে পরে বলেছিলেন যে রাম, যে কৃষ্ণ, সেই ইদানিং রামকৃষ্ণ। অন্যান্য দেবদেবীর মূর্তির মতো নিজের মূর্তিটিও তিনি তখন দেখছেন। অনেক ঈশ্বরীয় রূপ দেখছি, তার মধ্যে এই রূপটিও নিজের মূর্তি দেখছি। উপস্থিত সকলে শ্রীরামকৃষ্ণকে বিস্ফারিত নয়নে দেখেন এবং তার মুখের দিব্যবাণী শুনে মোহিত হন। পরদিন সকালে শ্রীরামকৃষ্ণের গতরাত্রে সংকট উত্তীর্ণ হওয়ার পর সেবকেরা কিছুটা নিশ্চিন্ত বোধ করেছেন। চারিদিকে তবুও নিস্তব্ধ, প্রশান্ত। দোতলার হলঘরে ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভক্তদের সঙ্গে আস্তে আস্তে কখনো ইশারা করে কথা বলছেন। সকাল 7টা-8টা নাগাদ তাঁর নিকট উপস্থিত হয়েছেন নরেন, রাখাল, লাটু, বুড়ো গোপাল, শরৎ, মাস্টারমশাই প্রভৃতি। শ্রীরামকৃষ্ণ বলেন, কি দেখছি জানো? তিনি সব হয়েছেন। মানুষ আর যা যা জীব দেখছি যেন চামড়ার সব তৈরি, তার ভিতর থেকে
তিনি হাত পা নাড়ছেন। আমাদের মতো যত মানুষকে দেখছেন তখন তিনি দেখছেন আসলে ঈশ্বরই আছেন। তার ভেতরে থেকে ওই তার চামড়াটার ভেতরে তিনিই রয়েছেন, ঈশ্বর নিজে অধিষ্ঠান করছেন, হাত পা সব নাড়ছেন। বলছেন তিনি সব হয়েছেন, মানুষ আর যা যা জীব দেখছি যেন চামড়ার সব তৈরি, তার ভিতর থেকে তিনি হাত পা মাথা নাড়ছেন। দেখছি সেই কামার, সেই বলি, সেই হাঁড়ি কাঠ হয়েছে, সব কিছু তিনিই হয়েছেন, সর্বত্র তিনি আছেন, সর্বম খলে ইদম ব্রহ্মের মতো। তিনি ভাবে বিভোর হয়ে বলছেন, নিজেই বলছেন আবার আহা আহা। ঠাকুর শ্রীরামকৃষ্ণ আবার ভাবস্থ হয়েছেন, বাহ্যজ্ঞান শূন্য হলেন। কিছুক্ষণ পরে তিনি একটু প্রকৃতিস্থ হয়ে বলছেন, এখন আমার কোনো কষ্ট নাই, ঠিক পূর্বাবস্থা। তখন যেন আত্মস্থ হয়েছেন, কোনো কষ্ট নেই, দেহ জানে আর দুঃখ জানে, মন তুমি আনন্দে থেকো। ভক্তেরা বিস্মিত হয়ে দেখেন যোগী শ্রেষ্ঠের জগদ্ধিতায় আত্মবলিদানের চিত্রকল্পখানি। এই জন্য নিজেই স্বেচ্ছায় আত্মবলি দিচ্ছেন, আত্মাহুতি দিচ্ছেন জগৎ কল্যাণে। অদূরবর্তীকালে লীলা সংবরণের ইঙ্গিত যেন তাঁর আচার আচরণে পরিস্ফুট হয়ে উঠেছে। লীলা সংবরণের যৌক্তিকতা ব্যাখ্যা করে লোকদুঃখ কাতর শ্রীরামকৃষ্ণ বলেন, শরীরটা কিছুদিন থাকতো, লোকেদের চৈতন্য হতো, মা তা রাখবে না, সরল মূর্খ দেখে পাছে লোকে সব ধরে পড়ে, সরল মূর্খ পাছে সব দিয়ে ফেলে, একে কলিতে ধ্যান জপ নাই। শ্রীরামকৃষ্ণ তাঁর স্বরূপ বুঝিয়ে সেদিন বলেন, তাঁর ভিতর দুটি আছেন, একটি ঈশ্বর আর একটি ভক্ত। ভক্তেরই হাত ভেঙেছিল, ভক্তেরই কাল ব্যাধি হয়েছে, ঈশ্বরের তো ব্যাধি হতে পারে না। ঠাকুরের ভেতরে দুটি সত্তা, এটা ভক্তের সত্তা, এটা ভগবানের সত্তা। ভক্তের যে সত্তা সেইটিতেই ব্যাধি হয়েছে, তারই এক সময় রেল লাইনের ধারে যেতে যেতে পড়ে গিয়ে হাত ভেঙে গিয়েছিল। শ্রীরামকৃষ্ণ তার স্বরূপ বুঝিয়ে বলেন, তার ভিতর দুটি আছেন। তিনি অবতার লীলা বিলাসের রূপবন্ধ তুলে ধরেন একটি সুন্দর উপমার সাহায্যে। অবতার কিভাবে আসেন বলছেন, তিনি বলেন, বাউলের দল হঠাৎ এলো, নাচলে গান গাইলে আবার হঠাৎ চলে গেল, এলো গেল কেউ চিনলে না। বলেছিলেন রামচন্দ্র যখন এসেছিলেন, রামচন্দ্রকে চিনতে পেরেছিলেন 12 জন ঋষি। সেরকম ঠাকুর যখন এসেছিলেন, ঠাকুরকে অনেকেই চিনতে পারেননি, বুঝতে পারেননি। আজকে যে এত এত লোক মন্ত্র নিচ্ছে, এত লোক পুজো করছে, ঘরে ঘরে তাঁর পুজো হচ্ছে, সেটা ছিল না। এ অনেকটা ওই বাউল এলো গেল, নাচলে গাইলে চলে গেল, সবাই যেন ভুলে গেল, সবাইকে মায়া মোহিত করে চলে গেলেন, সেই রকম বলছেন। কেউ চিনলে না। কখনো কখনো বলেছেন, অচিন গাছ দেখেছ, যে গাছের নাম কেউ জানে না, যে গাছ সম্বন্ধে কিছু জানে না, অবতার যেন অচিন গাছ, তাকে চিনতে পারে না। ভাগবতে একটি খুব সুন্দর উপমা আছে। পূর্ণচন্দ্রের দিন, পূর্ণিমার দিন, চাঁদ জলের ভেতরে প্রতিফলিত হয়েছে, জলের ভেতরে মাছরা খেলাধুলো করছে, তারা ভাবছে ওই চাঁদ মাছ, একটা চাঁদা মাছ। তারা নড়াচড়া করে, খেলে চাঁদা মাছটার সাথে, চাঁদা মাছটাও নড়াচড়া করে, তারা ভাবে তাদেরই মতো আরেকটা মাছ, উজ্জ্বল সে। সকাল হতে না হতেই চাঁদ চলে গেল, তখন মাছ নেই আর, তখন ওরা ভাবে যে এটা কে ছিল, এ কি মাছ? তেমনি অবতার যখন আসেন, তখন মানুষ ভাবে উনি আমাদেরই মতো, চলে যান যখন, তখন ভাবে উনি দেবলোকের দেবতা। এইরকমই স্বামীজির সম্বন্ধে অনুভব হয়েছিল তুরীয়ানন্দ মহারাজের। স্বামীজির দেহত্যাগের পরে তিনি এই ভাগবতের কথাটি ভাবতেন। এলো গেল, গাইলে নাচলে আবার হঠাৎ চলে গেল, কেউ চিনলে না। এই আলোচনা করে নরেন্দ্রকে তিনি বললেন, ব্রহ্ম গুণাতীত, মায়াতীত, অবিদ্যা মায়া, বিদ্যা মায়া দুইয়েরই অতীত। তিনি আরো বললেন সেদিন, তুমি আর এরা যে আমার জন্যে ভাবছ, এ ভাবনা বিদ্যা মায়া। বিদ্যা মায়া ধরে ধরে সেই ব্রহ্মজ্ঞান লাভ হয়।
অধ্যাত্ম জীবন গঠনে ত্যাগের একান্ত প্রয়োজনীয়তা বুঝিয়ে বলেন, একটা জিনিসের পর যদি আরেকটা জিনিস থাকে, প্রথম জিনিসটা পেতে গেলে ও জিনিসটা সরাতে হবে না? ঈশ্বর আছেন আর জগতের সব জিনিস একটার পর একটা তুমি রাখছো তার উপরে। যদি ওপরের জিনিসগুলো, বিষয়গুলো না সরাও, তাহলে তাকে পাবে কি করে? সেটি বলা। 5টা বই রয়েছে, যদি নিচের বইটা পেতে হয় তাহলে উপরের 4টে বই সরাতে হবে। এটি ঠাকুরের মত। একটা না সরালে কি একটা পাওয়া যায়? তারপরেই বললেন, সেই ময় দেখলে আর কিছু কি দেখা যায়? যখন দেখবে তিনি সব হয়েছেন, তো এই বিষ্ণুময় জগৎ, তখন আর কিছু কি দেখা যায়? তখন বিষ্ণু ছাড়া আর কাউকে দেখা যাবে না। রামকৃষ্ণ ভক্ত সব কিছুর মধ্যেই রামকৃষ্ণকে দেখার চেষ্টা করেন। তিনি অন্তঃকরণের ভরসা দিয়ে আরো বলেন, অদ্ভুত কথা সেদিন বলেছিলেন, এখানে যারা আসে কেউ সংসারী নয়। সর্বভাবের আধার শ্রীরামকৃষ্ণ নিজ হৃদয়ে হাত রেখে বলেন, দেখছি এর ভেতর থেকেই যা কিছু। এই যে কথাটা, এটা ধ্যানের বিষয়। এখানে যারা আসে তারা কেউ সংসারী নয়। আমাদের যারা ভক্ত তাদেরও এই যে ঠাকুরের কথাটি, সেইটি সত্য করার জন্যে সেই রকমের আচরণ করতে হবে। বলছেন, জলের উপরে নৌকো ভাসে, কিন্তু নৌকোতে জল থাকে না। তেমনি জীব সংসারে থাকবে পাঁকাল মাছের মতো, কিন্তু গায়ে পাঁক লাগবে না, সংসার প্রবেশ করবে না সংসারে থাকলেও। সংসারে বড় লোকের বাড়ির ঝিয়ের মতো থাকবে, সবাইকে বাবুর ছেলে মেয়েকে আমার ছেলে আমার মেয়ে বলবে, কিন্তু মনে জানবে তোমার দেশ অন্য জায়গায়। যেটিকে পরে ওই স্বামীজি গান করেছেন যে, মন চলো নিজ নিকেতনে, সংসার বিদেশে বিদেশির বেশে ভ্রম কেন অকারণে। ওই আদর্শ শ্রীরামকৃষ্ণের ভক্ত যারা, তারা কেউ সংসারী নয়। আমরা যদি ঠাকুরের ভক্তমালিকা পড়ি, গৃহস্থ ভক্তদের জীবনী পড়ি, দেখব এই আদর্শ তারা মেনেছিলেন। সেই জন্যই বলছেন, এখানে যারা আসে তারা কেউ সংসারী নয়। ঠাকুর শ্রীরামকৃষ্ণের আদেশে নরেন্দ্রনাথ গান ধরলেন। তিনি গোপীভাবে বিভোর হয়ে গান করলেন, কাহে সই জিয়ত মরত কি বিধান। গান শুনে সকলে মুগ্ধ। শ্রীরামকৃষ্ণ ও সেবক রাখালের প্রেমাশ্রু ঝরতে থাকে। নরেন্দ্রনাথ আবার ব্রজগোপীর ভাবে মাতোয়ারা হয়ে গান ধরেন, তুমি আমার, আমারও বন্ধু, কি বলি তোমায় নাথ। গানের রেশে চারিদিক আমোদিত। স্বল্প সময়ের জন্য হলেও উপস্থিত সেবক ও গৃহী ভক্তগণ ভুলে যান শ্রীরামকৃষ্ণের গুরুতর ব্যাধি। তারা যেন এক আনন্দময় স্বপ্নলোকে বিচরণ করতে থাকেন। এরপরে সেই দিনই বিকেলবেলায় ভক্ত রামচন্দ্র দত্ত মেডিকেল কলেজের প্রধান চিকিৎসক ও অধ্যক্ষ প্রিন্সিপাল ডাক্তার কোট সাহেবকে নিয়ে কাশীপুরে বাগানবাড়িতে উপস্থিত হয়েছেন। ভক্তরা এত করেছেন ঠাকুরের জন্যে, যত ডাক্তার কলকাতার সবাইকে ডেকেছেন, সবাই ফেল করে যাচ্ছে, কারো ওষুধে কাজ হচ্ছে না। ডক্টর মহেন্দ্রলাল সরকারের ওষুধে কিছুটা কাজ হয়েছে, আরও অন্যেরাও একদিন ওষুধ দেন, কাজ করে, পরের দিন আবার ঠাকুরের রোগ লক্ষণ দেখা যায়। তাই এরা শেষ পর্যন্ত খুব দামি ডাক্তারকে ডাকলেন। তখনকার দিনে 32 টাকা ভিজিট, অনেক টাকা। 32 টাকা মানে এখনো অনেক কম ডাক্তারের আছে ওই ইকুইভ্যালেন্ট 32 টাকা ভিজিট। তো ডক্টর কোটস, তার নাম ছিল জেম কোটস, চিকিৎসাবিদ্যায় তার অনেক ডিগ্রি। তিনি মেডিকেল কলেজের 9th প্রিন্সিপাল, নবম অধ্যক্ষ ছিলেন। তিনি 1880 থেকে 1890 পর্যন্ত প্রিন্সিপাল ছিলেন কলকাতা মেডিকেল কলেজের। এ কাজে যোগদানের পূর্বে তিনি আর্মিতে ছিলেন, সেখানে তিনি ব্রিগেডিয়ার সার্জেনের পদে উন্নীত হয়েছিলেন। ডক্টর কোটস জবরদস্ত সাহেব, তিনি রামবাবুর সঙ্গে বাগানবাড়ির দোতলার হলঘরের সামনে উপস্থিত হয়েছেন। এই ওপরে জুতো পায়ে তিনি গটমট করে ঘরে ঢুকে পড়েন। নিকটে দাঁড়িয়েছিলেন সেবক শশী, তার হাতে ডাক্তারি ব্যাগটি তিনি ধরবার জন্য এগিয়ে দেন। শশী ছিলেন আচারনিষ্ঠ ব্রাহ্মণ। খ্রিস্টান সাহেবের ব্যাগ
স্পর্শ করতে তার দ্বিধা লক্ষ্য করে সাহেব রেগে অগ্নিশর্মা হলেন। তিনি চেঁচিয়ে বলতে থাকেন, ইউ গো ফ্রম হিয়ার ইউ উল্লু। খুব ইংরেজিতে গালি দিলেন শশী মহারাজকে। উপস্থিত অন্য একজন ডাক্তারের ব্যাগটি ধরলেন। এদিকে শশীর প্রতি সাহেব ডাক্তারের রূঢ় আচরণ লক্ষ্য করে ঠাকুর গভীর মর্মাহত হলেন। শ্রীরামকৃষ্ণ বাধা দিয়ে বলতে থাকেন, আহা থাক থাক। ডক্টর কোর্স মাদুরের উপর বসেছিলেন। ঠাকুরের ব্যবহার্য তাকিয়া ডাক্তারকে দেওয়া হয়েছিল ঠেসান দিয়ে বসবার জন্যে। এদিকে ঠাকুর ক্লান্ত দেখে মাস্টারমশাই তাকিয়া নিয়ে ঠাকুরের পিঠের পিছনে স্থাপন করলেন। শ্রীরামকৃষ্ণ কিছুক্ষণ তাতে হেলান দিয়ে বসলেন, তারপর তাকিয়া সরিয়ে দিলেন পেছনে গদি বালিশ। শ্রীরামকৃষ্ণ ডাক্তারের হাত ধরে বলেন তাকিয়ার উপর হেলান দিয়ে বসতে। ঠাকুরের এই মিষ্ট আচরণ দেখে ডাক্তারের মন খুব খুশি হয়ে ওঠে, প্রসন্ন হয়ে ওঠে। হৃষ্টচিত্ত ডাক্তার কোর্স বলেন, হি শ্রীরামকৃষ্ণ ইজ ন্যাচারালি এ জেন্টলম্যান। খুব ভদ্র মানুষ ঠাকুর। অতঃপর ডাক্তার সাহেব গলদেশ চাপিয়া পরীক্ষা করিতে প্রয়াস পাইলে ঠাকুর যেন শিহরিয়া ওঠেন। বারবার ডাক্তাররা এসে জিভ টেনে ধরত, ওই ক্যান্সার গলায় খুব কষ্ট হতো ঠাকুরের। তাই ঠাকুর শিহরিয়ে উঠলেন। ক্ষণকাল অপেক্ষা করিতে বলিয়া তাঁর স্বভাবজ সমাধিতে মগ্ন হলেন। ডাক্তার তখন ইচ্ছামতো পরীক্ষা করিয়া কহেন, ইহাকে ক্যান্সার অর্থাৎ কণ্ঠনালীর ক্ষতরোগ বলে। বহুদিন ব্যাপিয়া অবিরাম ঐশ্বরিক কথায় গলমধ্যস্থ সূক্ষ্ম শিরা ও ঝিল্লির উত্তেজনায় ইহার উৎপত্তি হয়, এই থ্রোট ক্যান্সার। আমাদের দেশে ইহাকে ধর্মযাজকের কণ্ঠরোগ বলে, ক্লার্জিম্যানস থ্রোট ডিজিজ। আমাদের উগ্র ঔষধ এই অবস্থায় ক্লেশদায়ক, কষ্টকর, খুব ইরিটেটিং উগ্র মেডিসিন ক্যান্সারের তখন। তাই বলছেন আমাদের এলোপ্যাথি উগ্র ঔষধ এ অবস্থায় ক্লেশদায়ক, সুতরাং বর্তমান চিকিৎসায় শুভ, অর্থাৎ হোমিওপ্যাথি চিকিৎসায় শুভ। তিনি ডাক্তার কোর্স তাঁর অবস্থা দেখিয়া চিকিৎসার অতীত বলিয়া ব্যক্ত করেন। সত্য কথাটি বলেন যে ঠাকুরের এই রোগ সারার নয়। শ্রীরামকৃষ্ণের ভাব সমাধি দেখে ডাক্তার মুগ্ধ হন। ডক্টর কোর্স বলেছিলেন, আমাদের ধর্মশাস্ত্র বাইবেলে পড়িয়াছি, মাত্র প্রভু ঈশামসীর ভগবত কথা প্রসঙ্গে এইরূপ ট্রান্স ভাব সমাধি হতো। আজ কিন্তু প্রত্যক্ষ করিলাম এই মহাভাগ অর্থাৎ এই মহাপুরুষ স্বেচ্ছায় এমন সমাধিস্থ হইলেন। কিছুক্ষণ পরে ডাক্তার সাহেব প্রসন্ন মনে বিদায় নিলেন। একমতে ভাই ভূপতি ডাক্তারের পারিশ্রমিক 32 টাকা দিয়েছিলেন, অপর মতে ডাক্তার পারিশ্রমিক নিতে আপত্তি করেছিলেন। তিনি ওই অর্থ শ্রীরামকৃষ্ণের সেবার জন্য ব্যয় করতে অনুরোধ করেছিলেন। স্বামী শারদানন্দের স্মৃতিকথাতে পাই আমরা এক টুকরো তথ্য। তিনি বলেছিলেন, কোনো বিলাত ফেরত ডাক্তার অসুখের সময় তার কাছে এসেছিলেন। ঠাকুরের শরীর বিশেষ অসুস্থ দেখে তিনি বললেন, আরেকটি তথ্য, আপনার শরীর অসুস্থ, তা না হলে আমি আপনার কাছে অনেক শিখতে পারতুম, আপনিও আমার কাছে অনেক শিখতে পারতেন। কথা প্রসঙ্গে পুনঃ 3 বার ওই ডাক্তার ওই কথাটি আবৃত্তি করাতে ঠাকুর উত্তর দিলেন, তোমার কাছে আমার বাবু কিছুই শিখবার নাই, তোমার কাছে আবার কি শিখবো, তুমি আমার কাছে শিখতে পারো। কিন্তু অহংকার তো, ডাক্তার বিলেত ফেরত ডাক্তার, এটা বোধহয় আরেকজন ডাক্তার, সেই জন্যে তিনি ওই রকম বলেছিলেন। ঠাকুরও তাকে যোগ্য উত্তর দিয়েছিলেন যে তোমার কাছে আমার কিছুই শেখার নেই। ডাক্তার কোর্স বিদায় নেবার পর ঠাকুরের নির্দেশে তার বিছানাপত্রে গঙ্গা জল ছিটিয়ে দেওয়া হয়। এরা শশী মহারাজরা খুব গোঁড়া ছিলেন। শ্রীরামকৃষ্ণ বিছানা স্পর্শ করে ওম তৎসৎ মন্ত্র জপ করেন। শ্রীরামকৃষ্ণের ক্রিয়াকলাপ দেখে উপস্থিত ভোলানাথ মুখোপাধ্যায় হেসে ওঠেন। উপস্থিত মাস্টারমশাই প্রমুখ ভক্তগণ হাসতে থাকেন। আমরা এইভাবেই যতই শ্রীরামকৃষ্ণ জীবনী পড়ব দেখব তার আসার কারণ,
তিনি নিজেই বলেছেন যে যুগ কল্যাণের জন্যে যেমন রাম এসেছিলেন, কৃষ্ণ এসেছিলেন, তেমনি তিনি এসেছেন এবং এই সঙ্ঘ প্রবর্তন ছিল তার মুখ্য উদ্দেশ্য। জগৎকে ঈশ্বরের পথে নিয়ে যাওয়া, জগৎবাসীকে। আমাদের স্বামী ব্রহ্মানন্দজি বলতেন যে সব শাস্ত্র, বিশেষ করে উপনিষদ, বেদান্ত, এর সার মর্ম হল ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। ঈশ্বরই একমাত্র বস্তু বা নিত্য পদার্থ, আর সব অনিত্য, মিথ্যা, চিরস্থায়ী নয়। এই ছোট্ট কথাটি আমরা ভুলে যাই। আমাদের মনে করিয়ে দেবার জন্যেই তাঁর আবির্ভাব। তিনি নিজে আচরণ করে, সাধন করে, সিদ্ধিলাভ করে এই সত্যটি যেন আরেকবার নিজে করে দেখান, আবিষ্কার করেন, যেন রিডিসকভারি, এবং আমাদের জন্য বলে যান, দেখো আমি করে গেলাম, আমি 16 আনা করে গেলাম, তোমরা 1 আনা করো। এবং এই সত্যকে নিজেকে অর্জন করতে হবে। কেউ তোমার এই সত্যটি দিতে পারবে না তোমাকে, তুমি যদি নিজে কিছু না করো। উনি বলতেন গুরু কৃষ্ণ বৈষ্ণব তিনের দয়া হলো, একের দয়া বিনে জীব সারে খারে গেল। গুরু কৃষ্ণ ভক্ত সকলেই তোমাকে পথ দেখিয়ে দেবেন, আশীর্বাদ করবেন, কিন্তু নিজেকে নিজে আশীর্বাদ করতে, অর্থাৎ নিজে সাধন ভজন করতে। মীরার গান যেমন আছে, সাধন করনা চাইয়ে মনুয়া, ভজন করনা চাই, প্রেম লাগানা চাইয়ে মনুয়া, প্রীতি করনা চাই। তো এই পথে ঠাকুর সবাইকে নিয়ে এলেন। তারপরেও মা যেমন বলতেন, ঠাকুর তুমি এলে গেলে আর সব শেষ হয়ে গেল না, একটা কিছু রেখে যেতে হবে, যেটা যুগ যুগ ধরে মানুষকে ঈশ্বরের পথে চালিত করবে। সেই জন্যেই সঙ্গ করলেন। যাওয়ার আগে এখানেই ওই বুড়ো গোপাল দা, অদ্বৈতানন্দ, তিনি প্রত্যেক বৎসর গঙ্গাসাগর যাত্রীদের, যখন পূর্বাশ্রমে ছিলেন বাড়িতে, সেই সময় তার একটা ছোট্ট দোকান ছিল। তার আয় থেকেই তিনি গেরুয়া বস্ত্র, চন্দন, রুদ্রাক্ষ এইসব দিতেন গঙ্গাসাগর যাত্রী সাধুদের। ঠাকুর বললেন, এ বৎসরে তুমি আমার ছেলেদের দাও, এর থেকে বড় সন্ন্যাসী আর কোথায় পাবে। তখন যদিও আনুষ্ঠানিকভাবে এরা সন্ন্যাস নেননি, ঠাকুরের শরীর যাওয়ার পরে এরা আনুষ্ঠানিক সন্ন্যাস নিয়েছিলেন, কিন্তু ঠাকুর বুড়ো গোপালদাকে দিয়ে গেরুয়া বস্ত্র এনে এদের হাতে বিতরণ করেছিলেন। একেবারে সন্ন্যাসী সঙ্গ করতে হবে, এরা সন্ন্যাসী হবেন, এই নির্দেশ দিয়ে গেলেন। এবং নরেনকে নেতা করে গেলেন, মাকে ওদের সাথে থাকতে বললেন, মায়ের নির্দেশ নিয়ে ওরা চলবে। স্বামীজিও 1897 সালে বিলেত থেকে ফিরে বলরাম বসুর বাড়িতে রামকৃষ্ণ মিশন গড়লেন। যখন অ্যাসোসিয়েশন রেজিস্ট্রেশনের সংকল্প করলেন, সেই দিনই স্বামীজি সকলকে জানিয়েছিলেন, মা হবে আমাদের সংঘ জননী। এইরকম আবার ইউনিক সংঘ আর নেই, যেখানে একজন নারী সংঘ জননী বা নেত্রী হবেন। অ্যাডমিনিস্ট্রেশনে না থাকলেও যখনই সংশয়, যখনই বিপদ, তখন শরণাগতির মতো মায়ের কাছে ওরা গিয়েছেন। মা যে মত দিয়েছেন সেটিকে ওরা গ্রহণ করেছেন। এসব ঠাকুরেরই নির্দেশ ছিল। ঠাকুর নিজে নরেনকে তৈরি করার জন্য একান্তে 2-3 ঘন্টা করে কোনো কোনো দিন উপদেশ দিয়েছেন কিভাবে সংঘ চালাতে হবে। নিজে শিক্ষা দীক্ষা তেমন নেই, কিন্তু আসলে চাপরাস, ঈশ্বরের আদেশ, এইসব মিলে তিনি ওই সংঘ তৈরি করার পদ্ধতি নরেনকে বলে দিয়েছিলেন। নরেন সেইভাবেই ঠাকুরের নির্দেশ মতো সংঘ প্রবর্তন করলেন, সংঘ পরিচালনা করলেন, এবং একেবারেই প্রথম থেকেই স্বামী ব্রহ্মানন্দজির হাতে সব কিছু দিয়ে দিলেন। দিয়ে তিনি ওই ঠাকুর যেমন ফকির হয়ে গেছিলেন, তেমনি উনিও ফকির হয়ে গেলেন। ঠাকুর যাওয়ার আগে একদিন নরেনের দিকে তাকাচ্ছেন চোখে চোখ রেখে, এবং বললেন, কিছুক্ষণ পরে আমার সব শক্তি তোমাকে দিয়ে ফকির হয়ে গেলাম, এই শক্তি দিয়েই জগতে কাজ করতে হবে। আবার তোমার মুক্তি নেই, যতদিন না মায়ের কাজ শেষ হচ্ছে ততদিন তুমি যেতে পারবে না। আর তুমিও সেদিনই তোমার নিজের স্বরূপটি উপলব্ধি করবে। যেদিন তুমি জানবে তুমি কে, কেন এসেছো, তখনই তুমিও চলে যাবে এই ধরাধাম ছেড়ে। সব ঘটনাগুলি সত্য হয়েছিল। এবং ঠাকুর এইভাবেই তাদের সন্ন্যাস দিয়েছেন, তাদের মাঝে মাঝে আবার ভিক্ষে করতে পাঠিয়েছেন। ভিক্ষান্ন অগ্রভাগ তিনি নিজে গ্রহণ করেছেন, উৎসাহ দিয়েছেন। এই সব
এক অদ্ভুত শিল্পী বা এক অদ্ভুত মাস্টার তিনি তার ছেলেদের এইভাবে তৈরি করেছেন। আমাদের স্বামীজি বলছেন তিনি মালি ছিলেন, তিনি শিল্পী ছিলেন। তার মালির ঘটনা খুব ভালো আছে। মথুর বাইরে মথুরের এক বন্ধু এসেছে, এসে দেখছে বাগানে একটি লোক, ভাবছেন এ মালি হবে। এই মালি, আমাকে একটা ভালো ফুলের তোড়া করে দাও। ঠাকুর হয়তো গান গাইতে গাইতে যাচ্ছিলেন, এর কথা মতো এমন সুন্দর একটা ফুলের তোড়া তৈরি করলেন, অবাক হয়ে গেলেন। মথুরের সাথে ভদ্রলোক বাইরে ছিলেন, মথুর সেখানে দেখা করে বলেন, মথুর আমাকে এই মালিটিকে দিতে হবে। সব ডেসক্রিপশন শুনে মথুর নিয়ে এলেন, এসে বললেন এ তো পরমহংস রামকৃষ্ণ, মুহুর্মুহু সমাধি হয়, কত মানুষ তার কাছে আসে, তার কথামৃত পান করে। তখন আবার তিনি ক্ষমা চাইছেন, আমি তোমাকে সাধারণ মালি ভেবেছিলাম। নিজেকে আড়ালে রাখা কে কতটা পারে, কতটা নীচ হতে পারে। নীচ মানে ওই রকম যে আমি মালি নই, আমি ব্রাহ্মণ, আমি পূজারি। আমরা স্বামীজির জীবনী পড়ি, তাকে হোটেল থেকে বের করে দেওয়া হয়েছে নিগ্রো বলে, থাকতে দেওয়া হয়নি জায়গা অনেক জায়গায়। ভক্তরা বললেন আপনি কেন বলেননি যে আপনি নিগ্রো নন? বলে আমি কি কাউকে ছোট করে বড় হতে চাই? সেই জন্যে আমি পৃথিবীতে আসিনি। তেমনি আমাদের ঠাকুর মালি বলে ডাকলে সাড়া দিলেন এবং ফুলের তোড়া সুন্দর করে করে দিলেন। খুব কম লোক করবে, কেউ করবে না। সবারই একটা ইগো আছে, অহংকার আছে, আমি ব্রাহ্মণের ছেলে, আমাকে মালি বলে ডেকেছে। ঠাকুরের কিন্তু এইসব ছিল না। সেই জন্যই উনি আমাদের উপদেশ দিয়েছেন, আমি মোলে গুছিবে জঞ্জাল। এই আমিটাকে মারাই পৃথিবীতে খুব কঠিন, সেটি ঠাকুর নানাভাবে বলেছেন। আরেকটা যেটা আমি বারবার বলি সেটি হলো মাতৃভক্তি। তিনি আমাদের দেশটাকেও ভালোবাসতে বলেছেন, আর বিশেষ করে মাতৃভক্তি তার মতো অতুলনীয়। পরমহংস অবস্থায় মা মা করে পাগল, সেই সময় দক্ষিণেশ্বরে মা এলেন, বললেন গদাই আমি তোমার কাছে থাকবো। তিনি আশ্রয় দিলেন, মাকে রাখলেন, মায়ের সাথে প্রত্যেক দিন দেখা করতেন। জ্ঞান থাকলে, যদি বাহ্য দশায় থাকতেন, সমাধিমগ্ন না থাকতেন, পা ছুঁয়ে প্রণাম করে বলতেন মা তোমার কিছু প্রয়োজন আছে? তোতাপুরীর কাছে সন্ন্যাস নিলেন, তখন বললেন আমি সাদা কাপড়ে থাকবো, গেরুয়া পরবো না, মা জানলে মা দেখলে দুঃখ পাবে, সন্ন্যাস হলে তো বিরক্ত হয়, বৈরাগ্য হয়, চলে যায়, সেই ভেবে মা কাঁদবেন। সেই জন্যে গেরুয়া পরলেন না, সাদা কাপড়েই বিরজাহম করে, পরেও বিরজাহমের পরেও সাদা কাপড়েই থেকেছিলেন। এই কারণে বৃন্দাবন গেলেন একবার তীর্থ করতে, মাকে এখানে রেখেই গেলেন, কিন্তু ওখানে গঙ্গামাই বলে এক সাধিকা, ঠাকুরের থেকে 10 বছরের প্রায় বড়, তিনি ওর মধ্যে দুলাল, নন্দ দুলাল কৃষ্ণকে দর্শন করলেন। বলেন তুমি এখানে থাকবে? বিছানা হয়ে গেল, থাকার জায়গা হয়ে গেল। তক্ষণি তার মনে পড়ল চন্দ্রমণি মায়ের কথা, না আমি তো থাকবো নি গো, ওখানে আমার মা আছে, মায়ের কষ্ট হবে যে। তক্ষণি চলে এলেন। এই রকমের মাতৃভক্তি আর নেই। মা যখন মারা গেলেন, অন্তর্জলি করলেন, গঙ্গায় নিয়ে গেলেন, মায়ের পা দুটোতে চন্দন মাখালেন, করবি ফুল দিয়ে পুজো করলেন, আবার ওই বুকে পা জড়িয়ে বললেন মা তুমি কেমন মা, আমার জন্ম দিয়েছ। পৃথিবীর ইতিহাসে ওই স্ত্রীর প্রতি শ্রদ্ধা, সারদা দেবীর প্রতি, নিজের মায়ের প্রতি এরকমের শ্রদ্ধা ভক্তি, এগুলি আসেনি, হয়নি আগে। সেই জন্যই স্বামীজি ওই হাওড়াতে নবগোপাল ঘোষের বাড়িতে যেতে যেতে ওই পুজো করলেন ঠাকুরের, আর প্রণাম মন্ত্র রচনা করলেন, স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। তিনি অবতার বরিষ্ঠ, তিনি সর্বদেবদেবীর স্বরূপ, তিনি সব ধর্মেরই সাধনা করেছেন। সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। এইগুলি সব তার জীবনী, তার সাক্ষ্য, তার প্রমাণ। আমরা আজকে এই পুণ্য দিনে ঠাকুরের অনুধ্যান করার সুযোগ পেয়েছি এবং ধন্য হয়েছি। ঠাকুর আমাদের আশীর্বাদ করুন, আমরা যেন যথার্থ ভক্তি লাভ করে মনুষ্য জীবনটিকে সার্থক করে তুলি। ওম অসতো মা সদ্গময় তমসো মা জ্যোতির্গময়
মৃত্যুর্মামৃতম গময় আবিরাবির্ময়েধি রুদ্রযত্তে দক্ষিণং মুখম তেন মাং পাহি নিত্যম। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।